জীবনে আমরা অনেক কিছুই হারাই, স্বপ্ন ভেঙে পড়ে, স্বপ্ন দূরে সরে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায় কুয়াশার মতন। তবুও একটা জিনিস থেকে যায়, যত্ন। যত্ন মানে শুধু কারো জন্য কারো কিছু করা নয়, যত্ন মানে নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখা। যত্ন মানে বিশ্বাস করা ভাঙা জিনিসও আবার জোড়া লাগতে পারে। যখন তুমি ক্লান্ত তবু কারো খোঁজ নাও, যখন তুমি ভেঙে পড়েছ তবু কারো পাশে দাঁড়াও। যখন নিজের স্বপ্ন ধুলো ঝেড়ে আবার তুলে ধরো, তখনই তুমি যত্নবান, তখনই তুমি যোদ্ধা। যত্ন কখনো দুর্বলতা হতে পারে না, এটা সাহস, এটা প্রতিজ্ঞা, এটা সেই শক্তি যা শব্দহীন থেকে কাজ করে যায়। যত্ন মানে আমি হাল ছাড়িনি, যত্ন মানে আমি এখনো বিশ্বাস করি। তুমি যদি আজ নিজের প্রতি একটু যত্নবান হও, তাহলে কাল তুমি আরও শক্তিশালী হবে। তুমি যদি তোমার চারপাশের মানুষের প্রতি যত্নবান হও, তাহলে এই পৃথিবীটা আরও একটু বেশি মানবিক হবে। তাই যত্ন নাও তোমার শরীরের, তোমার মনের, তোমার স্বপ্নের আর সেই মানুষগুলোর যারা তোমার জীবনে আলো। কারণ যত্ন নিয়েই শুরু হয় ছোট ছোট পরিবর্তন, আর সেই পরিবর্তন হয়ে ওঠে একদিন বিপ্লব। যখনই নিজের যত্ন নেওয়ার কথা আসে, তখনই সবসময় একটা জিনিসই মাথায় রাখবেন, শুধু নিজের যত্নকে কখনো যত্ন হয়ে উঠতে পারে না। নিজের ব্যবহারের জিনিস, নিজের আশেপাশের জিনিস, সব কিছুকে যত্ন নেওয়ার মাধ্যমে হয়ে ওঠে নিজের যত্ন নেওয়া। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। স্বপ্নের ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে আমার প্রিয় মানুষগুলো যারা এখনও আমার ভিডিওতে রয়ে গিয়েছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি জানি আপনি যেহেতু ভিডিওর এই পর্যন্ত এসেছেন, তাহলে শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবেন। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যাওয়ার অনুরোধ রইল। ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে তো অবশ্যই বুঝতে পেরেছেন আমার ভিডিওটা আজকে কি সম্পর্কে হতে চলেছে। একটু পরে তা শেয়ার করব, তার আগে কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আহানের আব্বুর এই ব্যাগটা উনি কালকে ধুয়ে দিয়েছিলেন, এটা আমি এখন রোদ থেকে নিয়ে এসে একটু সেট আপ করে নিচ্ছিলাম। ওনারা বাবা ছেলে ঘুমাচ্ছিলেন, যেহেতু অফিসে যাওয়ার সময়টা ঘনিয়ে এসেছে, তাই কাজগুলো একটু করে রাখছিলাম আগে ভাগে, যাতে ওনারা আর কষ্ট না হয়। আমি যে কাজগুলো জানি বুঝি করি সেগুলাই আগে করে নিচ্ছিলাম, বাকি যা প্রয়োজন হবে পরে উনি তা নিয়ে নেবেন। এখন ওনার যেগুলো রেগুলার প্রয়োজন হয় ওই জিনিসগুলাই আমি ব্যাগের মধ্যে রেখে দিব। এখানে ওনার একটা হেডফোন, একটা মাস্ক, আর অফিস আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, একটা কলম, যা সবসময় ওনার প্রয়োজন হয়। এগুলা আমি শুরু থেকে দেখে আসছি, যেগুলো সবসময় ওনার ব্যাগের মধ্যে থাকে, ওই জিনিসগুলাই আমি রেখে দিচ্ছিলাম, যাতে পরে যা কিছু প্রয়োজন হবে উনি নিজে থেকে নিয়ে নেবেন। আসলে আজকে ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার এত যে কষ্ট হয়েছে তা বলে বোঝানোর মতো না। কি আর বলবো, মানে একটু ভয়েস দিচ্ছিলাম, পরে কাটছিলাম, আবার ভয়েস দিচ্ছিলাম, পরে কাটছিলাম। বাচ্চা একটা এসে একবার ডিস্টার্ব করছিল, অন্যজন এসে আরেকবার ডিস্টার্ব করছিল। আসলে মনে করলে কি আর ভয়েস দেওয়া সম্ভব হয়। রাগ উঠে গিয়েছিল, কিন্তু কি আর করার, রাগকে কন্ট্রোল করে আবারও যে কাজ সেই শুরু করে দিয়েছি। ভিডিওতে একটু একটু তো শব্দ শোনাই যাচ্ছে, তা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, তাদের ভিডিও টাইটেল এবং থাম্বনেলের যে কাজটা, সেই কাজটা দ্বার প্রান্তে চলে এসেছি। আহনাবের আব্বু কালকে কিছু বাজার করে নিয়ে এসেছিলেন, আমি সেগুলাই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছিলাম। সব জিনিস তো আর দেখানো সম্ভব না, আমি খুলে ফেলেছিলাম। বাকি যে জিনিসগুলো ছিল সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তার মধ্যে ছিল এই মশারিটা, এটাও নিয়ে এসেছিল, যেটা আমার খুব বেশি প্রয়োজন হচ্ছিল, কারণ আমার আগের যে মশারিটা সেটা একটু ফেটে গিয়েছিল, অনেক জায়গায় যেহেতু ছিঁড়ে গিয়েছে, তাই আর ওটা ইউজ করছিলাম না, তাই এটা নিয়ে এসেছে। আর হচ্ছে এই যে বেল্টটা, সিট বেল্টটা, এটা হচ্ছে আরও বেশি প্রয়োজন হচ্ছিল। গাড়ি কেনার পর থেকে কিনবো বলে কেনা হয়ে উঠছিল না। আসলে এমন কোনো কিছু জিনিস যে প্রয়োজন হয় যে যা আমরা হাতের নাগালে থেকেও কিনতে পারি না, তার চেয়ে দামি দামি জিনিসগুলাই কিনা হয়ে ওঠে, কিন্তু ছোটোখাটো জিনিসগুলা কিনা হয়ে ওঠে না। আর একটা মোবাইল কভার, এটা আসলে আমার অত বেশি ভালো লাগে না, আমার জন্য আনতে বলেছিলাম, উনি নিয়ে এসেছে। কি আর করার, যেহেতু মোবাইল নিয়ে যায় নাই, আন্তাজি নিয়ে এসেছিল, তাই একটু মোটামুটি দেখেই নিয়ে এসেছে।
ভালো লাগছিল, কারণ হচ্ছে ওনার মোবাইল কভার আর আমার মোবাইল কভার দেখতে একরকম হয়ে গিয়েছিল, তাই একটু ভালো লাগা কাজ করছিল। আর নিয়ে এসেছিল কাপড়ের আলমারিতে দেওয়ার জন্য কিছু জিনিস, ওগুলা আর আমি নামটা না হয় ভুলে গিয়েছি, তাই আপাতত নামটা নিতে পারছি না। এই যে সিট বেল্টটা, যেটা উপরে একটু ডিজাইন করছিল যে আমাকে কেমন লাগছে। যেহেতু এখন গাড়িতে করে সব জায়গায় যাওয়া আসা হয়, এই জিনিসটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছিল। যেহেতু 2 জন বাচ্চা, আমি একজনকে যদি হাতে বা কুলে নিয়ে থাকি, অন্যজনকে আমাকে হাত ছেড়ে রাখতে হয়, তাই এই জিনিসটা আমাদের খুব বেশি প্রয়োজন হচ্ছিল, তাই এটা কিনা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাকি সব স্বপ্নগুলো যাতে আস্তে আস্তে পূরণ করে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর কিছু সবজি বাজার নিয়ে এসেছিল আর শুকনো বাজার, যেগুলো আসলে শেয়ার করার মতন মনে হচ্ছিল না আমার, সবগুলা খুলে জায়গা অনুযায়ী রেখে দিয়েছি। তার মধ্যে এই জিনিসগুলো ম্যাজিক মশলা আনতে বলেছিলাম, এগুলো আমি নিয়ে এসেছে, আমি রেখে দিয়েছি কৌটোতে। আর এগুলো হচ্ছে চিনির দানা, যেগুলোকে স্যাগাইন মেবি বলে থাকে, এগুলো আমি একটা কৌটোতে রেখে দিয়েছি। আমার অতিরিক্ত চিনি জিনিস খাওয়া হয়, যার কারণে আনতে বলেছিলাম, উনি নিয়ে এসেছে। সব সময় চিনি জিনিসটা কাজে লাগাবো আর সব হবে তা তো না, অনেক সময় অনেক কিছুরই প্রয়োজন হয়, তাই নিয়ে আসতে বলেছিলাম, উনি নিয়ে এসেছে। সবজি বাজারের মধ্যে কাঁচামরিচ এই সে হাবি যাবে কত কিছু যে এনেছে, তার মধ্যে সব কিছু যেহেতু ঢুকিয়ে রেখেছি দেখানো সম্ভব হচ্ছিল না। মরিচগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, এভাবে আসলে মরিচ রাখলে অনেক দিন স্থায়ী হয়। কিছু মরিচ আমি কৌটোতে রেখে দিয়েছিলাম, আর কিছু সিদ্ধ করার জন্য অন্য ঝুড়িতে নিয়ে নিয়েছি। ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওতে যারা এখনও রয়ে গিয়েছেন, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকা কাম্য করে আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।